পাচার হওয়া অর্থ ফেরাতে দুদককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিল বিশ্ব ব্যাংক। মঙ্গলবার বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে সংস্থাটির চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের বৈঠক শেষে একথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। গেল 15 বছরে প্রায় 18 লাখ কোটি টাকা পাচার হয়েছে। বিপুল অঙ্কের এই অর্থের সন্ধানে এফবিআই সহ বিভিন্ন সংস্থার সাথে এ নিয়ে কয়েক দফায় বৈঠক করেছে সংস্থাটি। বিগত 15 বছরে আওয়ামী সরকারের আস্থাভাজন ব্যক্তিরা অন্তত 18 লাখ কোটি টাকা পাচার করেছে বলে বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। পাচার হওয়া এসব অর্থ ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার দুদক সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে টাস্কফোর্স গঠন করেছে। দুদক ইতোমধ্যে এফবিআই, জাতিসংঘের ইউএনও ডিসির সাথে বৈঠক করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে 2 ঘন্টা বৈঠক করে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। বিশ্ব ব্যাংকের পক্ষে ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট সেফি ডং সহ অন্যরাও ছিলেন বৈঠকে। বিভিন্ন দেশ থেকে অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংক কিভাবে দুদককে সহযোগিতা করবে তা নিয়ে আলোচনা হয়, যদিও এ নিয়ে মুখ খুলতে রাজি হয়নি প্রতিনিধি দল। দুদকের মহাপরিচালক জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে কারিগরি সহ সার্বিক সহযোগিতা করবে বিশ্ব ব্যাংক। যে দেশে অর্থ পাচার হয়েছে, পাচারকৃত অর্থে পুনরুদ্ধারের ক্ষেত্রে ওই সংস্থার, ওই দেশের সংশ্লিষ্ট ল এনফোর্সিং এজেন্সি সাথে তারা কথা বলে এই বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এই যোগাযোগটা অব্যাহত রাখবেন। এর আগে অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে পাচারের বিষয়ে আইনগত দিক নিয়েও বৈঠক করে বিশ্ব ব্যাংকের এই দলটি। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।